তুমি মনের ভুলেও এটা ভেবো না যে অনেকের আমার জন্য মোটেও টান নেই। সেটাই তো দেখছি। দেখলে না, গতকালকে আমার ভালো থাকার জন্য, আমার সুস্থ থাকার জন্য অনেক সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছিল। ও মাই গড, কালকের ব্যাপারটা নিয়ে তুমি সুখী হচ্ছ? এগুলো সব ছিল অনেকে সাজানো। এখন থেকে সবকিছুই আমার চ্যাপ্টার। হ্যাঁ, আরেকটা কথা, আমি কোনো কিছুই হারাবো না, সবার সামনে আপনার মুখোশটা উন্মোচন করবো, বুঝতে পেরেছেন? তাই না? দেখা যাক কে কার মুখোশ খোলে। তুমি জানো না মিশু, ও কত কিছু করতে পারে। শোনো, ওর মুখোশটা যদি সবার সামনে আমি না খুলে দিই না, আমার নাম মিশন, মনে মনে। তুমি এত দেরি করলে কেন? কোথাও গিয়েছিলে? অনেকের সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখা হয়েছে? কি বললো? কিচ্ছু বলো না, ও তো কিছু শুনতেও রাজি না। ওর সাথে আমারও কথা হয়েছে। জানো, ও না প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাসই করতে চাচ্ছে না। তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আচ্ছা, তুমি না কি যেন বলতে চেয়েছিলে? তোমার হাজবেন্ড কিছু বলেছে? কি বলেছে কি বলেনি সেটা আসলে বড় ব্যাপার না, বাট একটা ব্যাপার আমি কনফার্ম, এই সব কিছুর সাথে রোদেলা অবশ্যই জড়িত। তুমি কি ভাবছো? ভালোবাসা বা হৃদয় ঘটিত কোনো ব্যাপার? হতেও পারে, আবার নাও হতে পারে। দেখো, আমি বলতে চাচ্ছি ডক্টর দিব্য হাসান আর রোদেলার মধ্যে কোনো সম্পর্ক হতেও পারে, আর সেই বিষয়টা মায়া জেনে গেছে, আর এই কারণে মায়া ব্যাপারটা মেনে নিতে পারছে না। কারণটা হচ্ছে ডক্টর দিব্য হাসান আর মায়া খুব ভালো বন্ধু ছিল, আর এটা পুলিশ অফিসার মমো জানে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আপনি যাদের কথা বলছিলেন তারা দুজনে এখানে দাঁড়িয়ে আছে। গুড। কে আগে ওখানে এসেছে? যে আমি ভাবনা ম্যাডামকে ফলো করছিলাম। আমি তো আপনাকে আগেই বলেছি যে ভাবনা ম্যাডাম অনিক সাহেবের প্রজেক্টে গিয়েছে। এখানে এসে দেখি রাইসা ম্যাডাম আগে থেকে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কি কথা বলছিল ওরা, তাকে তুমি কিছু শুনতে পাচ্ছ? জি না, সেটা শুনতে পাচ্ছি না। তাহলে তুমি আরো কাছে যেয়ে শোনার ট্রাই করো। জি ম্যাডাম। ওকে। আমি আসলে বুঝতে পারছি না যে কি করলে আমি সত্যিটা জানতে পারবো। আইডিয়া, আমি একটু দিব্য হাসানের সাথে কথা বলতে পারি? ও কি তোমাকে সব বলবে? আমার উপর ভরসা রাখো ভাবনা। না বলতে চাইলে তুমি তো আছোই। আর একটা কথা মনে রেখো, দিব্য হাসান কিন্তু তোমার হাতছাড়া হয়ে যেতে পারে। অসম্ভব। আমি বেঁচে থাকতে তা আমি কোনোদিন হতে দেব না। একটা কথা মনে রাখতে হবে ভাবনা, যা করার আমাদের খুব দ্রুত করতে হবে। আচ্ছা শোনো, দিব্য হাসান এখন কোথায়? হসপিটালে থাকার কথা, মাঝে মাঝে আউটিং এ যায়। আমি গিয়ে কি পাবো? ওয়েট, আমি কল করে দেখছি। কি হলো? ফোন বিজি দেখাচ্ছে। এখনো বিজি?
হয়ে মাটি ছুব আকাশ সবারই একটাই লক্ষ্য কেউ পায় কেউ হারায় কেউ অভিনয়ে দক্ষ হয়ে মাটি ছুব আকাশ সবারই একটাই লক্ষ্য কেউ পায় কেউ হারায় কেউ অভিনয়ে দক্ষ তোমার আমার কি আশা আকাশ ছোঁয়া স্বপ্ন আকাশ ছোঁয়া স্বপ্ন আকাশ ছোঁয়া স্বপ্ন আকাশ ছোঁয়া স্বপ্ন ভাবি আপনার সাথে দেখা করতে পুলিশ ম্যাডাম এসেছে। ভাবি রাতে কি খাবার করব? তুমি না সব ম্যানেজ করতে পারো, ম্যানেজ সরি আমার ভুল হয়ে গেছে। কি হচ্ছে? না তুই আবার ঘরে ঢুকে ভেবে বসে আছিস কেন? আরে রিয়া আমার মেজাজটা খারাপ করে দিয়েছে। কি বলছে রিয়া? ও মিশুকে সবকিছু বলে দিয়েছে। আচ্ছা কি বলেছে আমাকে বল, আমি বলছি কি করতে হবে। কিছুক্ষণ আগে রিয়া আর মিশু এসেছিল, তো তারপর বললো যে এই যুক্তি আমিও মানি, কিন্তু এখন আমি কি করব? গট ইট। আমার মনে হয় তোর সবকিছু অনেককে বলা উচিত। অনেক কিন্তু তোর সেই সিচুয়েশন থেকে সুস্থ করে ভালোবেসে বিয়ে করেছে, রাইট? আমিও তাই ভাবছিলাম যে আমি সব সত্যি বলে দিব। সত্যিটা শোনার পর অনেক যে সিদ্ধান্তই নিক না কেন আমি মানতে রাজি। আমি দেখতে সত্যের উপর ভর করে মরা হলো। সবকিছু ঠিক আছে, শুধু রোদেলা আর মেঘলার ব্যাপারটা ছাড়া। রিয়াও মেঘলার ব্যাপারে কিছু চাচ্ছি। আমার না আমার তুই জানিস না? কি জানবো? মানে আমার কি জানার আছে? কোনো কথা যে আমার বোনের আমার সাথে এরকম করছে, সব ঠিক আছে, ধরে নিলাম যে আমার বোন ছোট, তাই বলে দিব্য দেখি কি করা যায়। আচ্ছা তোরা কেন বুঝতে চাচ্ছিস না? মায়া আপু যেটা দেখেছে সেটা তো বিশ্বাস করবে, তাই না? তাই বলে কি এমন ভাবে বিশ্বাস করতে হবে যে যেটা তুই বলতে যাচ্ছিস সেটা সে শুনতেই চাইবে না? দেখ, মায়া আপুর উপর রাগ করা একদমই ঠিক হবে না, কারণ মানুষের নিজের চোখে দেখা কখনোই অবিশ্বাস করতে পারে না। ভাবি কখনোই প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চাইবে না যে রোদেলাই কাজটা করেনি। ভাবছি প্রমাণটা কিভাবে করব। একমাত্র দিব্য ভাইয়া ছাড়া কেউ জানে না আসল ঘটনাটা কি, রাইট? রাইট। একমাত্র সেই পারবে ভাবির এই ভ্রান্ত বিশ্বাসটা ভাঙতে। কিন্তু সেটা তো কোনোভাবেই পসিবল না, কারণ দিব্য ভাইয়া আপুর সামনে দাঁড়াতে পারবে না, আর সে কখনো আসবেও না আপুর সামনে। তোকে কে বললো যে ওনাকে আসতেই হবে? তাহলে কি তুই ফোনের কথা বলছিস? সেটাও তো সে করবে না। রিয়া, প্রযুক্তি অনেক দূরে গিয়ে গেছে, উনি শুধু ওনার মুখ দিয়ে কথাটা বলবে আর আমি আমার কাজটা করে ফেলবো। ও তার মানে তুই কি দিব্য ভাইয়ের কথা রেকর্ডিং করবি? হ্যাঁ,
তুমি কি বলো রোদেলা? ফ্রাই করে দেখতে পারো। ভাইয়া ফোন দিয়েছে। হ্যালো ভাইয়া, আমি আসলে একটু আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এখনই আসছি, বাই। সমস্যা কিছুই না, আমাকে যেতে হবে। ভাইয়ার কড়া অর্ডার, ভেবেছিলাম দিব্য ভাইয়ের সাথে দেখা করবো, এটা হচ্ছে না। এখানে কোনো প্রবলেমই নেই। তুই আগে ভাইয়ের সাথে দেখা করে তারপরে দিবু ভাইয়ের সাথে দেখা করতে যাবি, তাহলে তো হয়ে গেল। খুব গুড আইডিয়া, আমার মাথায় আসে। আচ্ছা তোরা থাক, আমি যাই। ঠিক আছে দোস্ত, ঠিক আছে, তোর কথাই ঠিক আছে, কিন্তু এখন আমি যেটা বলবো তুই সেটা করবি। ওকে, আমি যাব, আমি দেখা করব, ঠিক আছে? আচ্ছা শোন, তুই এখন তোর রুম থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাবি, কারণ রাইসা চাইছে তোর সঙ্গে দেখা করতে। এই সুযোগটা কিন্তু রাইসাকে দেওয়া যাবে না কোনোভাবেই, বুঝতে পারলি তুই? তাড়াতাড়ি কর, আমি যেটা বলি সেটা কর, কুইক কর, কুইক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যেটা বললাম ওটা কর, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। বাই। তুমি মেঘলা না? মামা আপু, আপনি আমাকে দেখে ঘুরে গেলে যে, লুকাচ্ছিলে কেন? না, আপনাকে দেখে আমি লুকাবো কেন? আমি তো এখানে হাঁটছিলাম। ও আই সি, তুমি লুকাতে চাইছো মেঘলা? লুকাও, কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা, আপনি কি বলতে চাইছেন? না মানে বলতে চাইছি, যে তার নিজের বোনের সাথে এমন করতে পারে, সে না জানি আরো কি কি করতে পারে। কিন্তু মিস্টেরিয়াস একজন লেডি। আচ্ছা, আপনার কাছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে ম্যাডাম? নেই। আপনি তো জানেন কোনো অভিযোগ ছাড়া কাউকে জেরা করা যায় না। ঠিক এই মুহূর্তে হয়তো আমার কাছে অভিযোগ নেই, কিন্তু অভিযোগ হতে কতক্ষণ? দেখুন অফিসার, আপনাদের বাহাদুরি শুধু আসামি, আর আসামিরা আপনাকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু আসামি নই, অতএব আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। সত্যি তুমি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু ততটা নয় যে তুমি একজন পুলিশ অফিসারকে হার মানাবে। আমি তুমি কথা দিচ্ছি, দিব্য আর রোদেলাকে নিয়ে তুমি মায়ের সঙ্গে যে গেমটা খেলছো না, সেটা শাস্তি আমি তোমাকে দেবই দেব। আমার পেছনে না লেগে আপনার বন্ধু আর বান্ধবীকে বাঁচানোর চেষ্টা করুন। রাইসা চাইছি দুটি সংসারই ভাঙতে। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমি চাইলে রাইসার হাতে সব তুলে দিতে পারি। তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে ট্রাই করতে পারো মেঘলা, কিন্তু কোনো লাভ হবে না, তুমি নিজেই ফেঁসে যাবে। এনিওয়েজ, সি ইউ সুন। কি কিছু বলছিস না কেন? কি বল? না মানে তুই হৃদয়কে নিয়ে অফিসে আসতে পারবি কিনা? আমি হৃদয়ের কথা কিছু বলতে পারবো না, দুদিন পর থেকে আমি অফিসে আসবো, আর বাবা মায়ের সাথে তুমি কথা বলো, আমি বলতে পারবো না। ঠিক আছে, আমি ফুপু আর ফুপার সাথে কথা বলছি।
নতুন কাজ শুরু হচ্ছে, আমি চাই সবসময় কেউ না কেউ থাকুক, কোনো ত্রুটি আমি দেখতে চাই না। তুই এখন যা। দাঁড়িয়ে আছিস কেন, কিছু বলবি? আচ্ছা ভাইয়া, তুমি তো ভাবিকে অনেক বেশি ভালোবাসো, তাই না? হঠাৎ এই প্রশ্নের মানে কি? আহা, প্রশ্ন না করে আমাকে উত্তরটা দাও। হ্যাঁ মানে হঠাৎ কেন তোর মাথায় এই চিন্তা আসলো সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা ভাইয়া, ভালোবাসার মানুষের অতীত নিয়ে বর্তমানটাকে নষ্ট করা কি ঠিক? সেটা মোটেও বুদ্ধিমানের কাজ না। থ্যাংক ইউ, আমি আসি। ইঞ্জিনিয়ার অন্তর হাসান কালি জয়েন করবে। বাহ, 2 দিন আগেই জয়েন করতে চাচ্ছে? জি স্যার। বেশ ভালো। ওনার থাকার ব্যবস্থা করেছো? স্যার উনি তো ওনার মতো থাকার ব্যবস্থা করেই এসছে। জিনিয়াস। আচ্ছা এনিওয়ে, তুমি ওই যে আমাকে নতুন প্রজেক্টের ফাইলটা একটু দিয়ে যাও। জি। কোনো না কোনো ক্লু তো নিশ্চয়ই আছে। পৃথিবীর সব থেকে বড় অপরাধীরাও অপরাধ করে কোনো কোনো ক্লু রেখে যায়। সেখানে মেঘলা আপু আমাদের থেকে মাত্র একটু বড়, সে কোনো ক্লু রেখে যাবে না, এটা তো হতেই পারে না। তুই তোর কাছে দেখ, আমার ধারণা তোরই কাছে কোনো না কোনো সমাধান আছে যেটা দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। বললাম তো তেমন কিছুই নেই। আর তুই এত অস্থির হচ্ছিস কেন? মিশু তো দায়িত্বটা নিয়েছে, তাই না? মিশুকে কাজ দিয়ে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? জানিস না ও একটা স্লো, ওর উপর ডিপেন্ড করলে এর মধ্যে আর একটা ঘটনা ঘটে যাবে। শোন, মেঘলা আপু না তোর আর আমার মতো বুদ্ধি নিয়ে চলে না। ছোটবেলা থেকেই ওর মাথায় বুদ্ধি, আর মাঝে মাঝে ও মাকেও হেস্ত নেস্ত করে। কিন্তু মেঘলাপুর যতই বুদ্ধি থাকুক, এইবার আমি তাকে হারাবো। হ্যাঁ, পেয়ে গেছি। আমি তার ভয়েস মোবাইলে রেকর্ড করে আপুকে গিয়ে শোনাবো। এই মেঘলাপু কই রে? দেখেছিলাম বাগানের ওই দিকে। আপু, তোমার সাথে আমার একটু কথা আছে। তোদের সাথে আমার কোনো কথা নেই। কেন আমাদের সাথে তুমি কথা বলতে চাও না কেন? কি প্রবলেম? আমি বলেছি তোদের সাথে। তোর সাথে কথা বলতে আমার কোনো সমস্যা নেই, কারণ তুই আমার প্রিয় বন্ধুর গার্লফ্রেন্ড ছিলি। বল কি বলতে চাস? আমি না কারো গার্লফ্রেন্ড না, আর তোমার ওই বন্ধুর গার্লফ্রেন্ড হওয়ার তো প্রশ্নই আসে না। হ্যাঁ হ্যাঁ জানি, এখন তোর নতুন একজন আছে যার নাম হৃদয়। গাড়ি আছে, বাড়ি আছে, কি নেই তার? আচ্ছা, এই গাড়ি বদলের মতো আর কত প্রেমিক বদলাবে বলতো? সেটা তোমার আর তোমার ফ্রেন্ডের চরিত্র, আমার না। যাই হোক, আমি আমার ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, আমি রোদেলার ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাচ্ছি। যে মেয়ে তার বন্ধুকে দিয়ে বড় বোনকে অপমান করায়, আমি তার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আর আমি যা বলার তো বলে দিয়েছি। মিশু তো চ্যালেঞ্জ নিয়েছে, দেখি কে জেতে, আমি না মিশু। আচ্ছা, তুমি কি সত্যিই আমার বড় বোন? হ্যাঁ হ্যাঁ, আমি তোর বড় বোন। আর এই তোর বড় বোনকে তোর প্রিয় বন্ধু তোর সামনে অপমান করলো। মেঘলাকে তুমি কোনোভাবেই আটকাতে পারতে না, এমনকি এখনো পারবে না। মেঘলা কেন এই বাড়িতে আসবে? তুমি তাকে নিয়ে আসবে? মরে গেলেও সেই ইচ্ছা আমার জাগবে না। আর এই পৃথিবীতে ওই মেঘলা নামের মেয়েটিকে সবচেয়ে বেশি আমি ঘৃণা করি। অন্তরের বন্ধু মেঘলা, আর অন্তর এখানে আসলে মেঘলা তো আসবেই। কেন? তুমি অন্তরকে মেঘলার ব্যাপারে কিছু বলনি? কোনো লাভ হবে না।